একটু থ্যাংক ইউ। আপনারা সবাই সাথে থাকুন। আমরা সবাই কেউ আগে কেউ পেছনে নয়, হয়তো আমি লাইনের মিছিলের সবচেয়ে পেছনে হাঁটবো। ঘটনায় তীব্র আন্দোলন চলছে, সঙ্গীত শিল্পীরা আজকে একসঙ্গে হয়ে আন্দোলন করছে, কি বলবে এই ঘটনাটা নিয়ে? এই ঘটনা নিয়ে আমাদের একটাই কথা বলার, আমরা জাস্টিস চাই। আমরা বিভিন্ন মানুষ জাস্টিস চাই, আমরা শিল্পীরাও তাই চাই, আমি মানুষ হিসেবে তাই চাই। আমাদের সঙ্গে আজকে যারা এসেছিল তাদের মধ্যে নতুন দিনের শিল্পীরা আছেন, অনেক অনেক নতুন দিনের ট্যালেন্টরা আছে, তারা আমাদের সঙ্গে সাধারণ মানুষও আছে, সবাই আছে। আমরা সবাই জাস্টিস চাই, গোটা পৃথিবীতে জাস্টিস চাই, শুধু এই দেশ এই রাজ্যে বলে নয়, গোটা পৃথিবীতে জাস্টিসটা অত্যন্ত কঠিনভাবে হোক, এটুকুই চাই। মানে এর থেকে বেশি কিছু দোষীদেরকে খুঁজে পাওয়া গেল না। হ্যাঁ, এটা পাওয়া গেল না নিয়েই তো আজকে এই জিনিসটা হচ্ছে যে কেন পাওয়া যাচ্ছে না। কিন্তু আমাদের দিক থেকে আমরা ডেফিনেটলি, আমরা তো এর থেকে এমন কিছু করছি না, আমরা ভ্যান্ডালিজম করছি না, কেউই কারাই কয় ভীষণ শান্তিপূর্ণভাবে যা যা হয়েছে অত্যন্ত শান্তিপূর্ণভাবে স্বতঃস্ফূর্তভাবে হচ্ছে। আমরা অপেক্ষায় আছি যেটা হবে, হয়তো বিভিন্ন প্রক্রিয়া দেরি হতে পারে, বিভিন্ন প্রক্রিয়া অনেক কিছু জানাতে পারে না জানাতে পারে, কারণ এটা একটা খুব ইম্পর্টেন্ট কেস আছে। সুতরাং সেই সতর্কতা অবলম্বন করে সিবিআই বা যারাই হোক, যারা করছেন তারা করবেন, কিন্তু এটা হোক, জাস্টিস আমরা চাই। এতদিন হয়ে গেল, যেহেতু ধরা পড়েনি, এত আন্দোলন যদি না হয় তাহলে কি আন্দোলন জারি থাকবে? আমার তো মনে হয় যে এটা চলবেই। মানুষ শুধুমাত্র পথে নামা নয়, মানুষের মধ্যে মধ্যেই আন্দোলনটা চলবে, সমস্ত শিল্পীদের মধ্যে, সমস্ত ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, সবাই প্রত্যেকেই এটা চায়, এটা জাস্টিসটা তো চায়। এটা কে চাইবে না? কে একটা লোক আছে আমার এই পৃথিবীতে এখনই তো দাঁড়িয়ে আছে যারা, কারা চায় না যেটা জাস্টিস হোক? আমিও তো বিপদে পড়তে পারি। আজকে ওটা একটা ওখানে ওই রকম ধরনের যে ডাক্তার রয়েছে, একজন কেউ পেশেন্ট গিয়ে ওখানে ওরকম ধরনের নিগৃহীত হতে পারতো, একটা পুরুষ হতে পারতো। তো এটা তো আমরা সবাই দেখছি, বিভিন্ন নিউজ চ্যানেল, বিভিন্ন জায়গায়। আমাদের একটাই কথা, সবারই একটাই কথা, ওইটাই স্টিক করে থাকি। রাজ্য সরকার একটা করেছে যে নারীদের নাইট ডিউটি, আমি এটা নিয়ে কোনো মন্তব্য করবো না। আমি বলেছি, আমি একবারে প্লিজ আমরা এমন অনেক জায়গা আছে যারা মহিলারা কাজ করেন, বিমানবন্দরে কাজ করেন, রেল স্টেশনে কাজ করেন, তাদের কি হবে? যদি মহিলাদের সেফটি আমরা গ্যারেন্টি না দিতে পারি, তাহলে আমাদের কোনো অধিকার নেই এটা বলার যে মহিলারা নাইট ডিউটি না করলেও করতে পারেন, তাদেরকে অব্যাহতি দেওয়া হলো। মহিলারা কোনো অব্যাহতি চাইছেন না। জিজ্ঞেস করে দেখুন মহিলাদের। আপনাকেও যদি আজকে বুম হাতে বাইরে বেরোতে হয় কোনো কিছু কভার করতে, আপনার বাড়ি থেকেও ফোন আসবে, তুই এত রাত্রে কোথায় আছিস? এইবার আপনার কাছে জবাব থাকবে, এত রাত্রিরে আমি মানুষের সঙ্গে রাস্তায় আছি। যে পদযাত্রা শুরু হয়েছিল গোল পার্কে এসে থেমেছে, কিন্তু একটি প্রতিবাদের ভাষা এবং সকলে বলে একটি কথা, জাস্টিস ফর আরজিকর। কি বলবে লোপাদি, এই মুহূর্তে তোমাদের সুর মিশে আছে আমরা সঙ্গীত শিল্পীরা, আমরা মিউজিশিয়ান, শুধু মিউজিশিয়ান বলবো না, আমরা মিউজিশিয়ান ম্যানেজার্স যারা আমাদের মিউজিকের সঙ্গে জড়িত, ছোট বড় জুনিয়র সিনিয়র সমস্ত ব্যান্ড, সকলে ব্যান্ড মেম্বাররা সকলে আছে আমাদের সঙ্গে। এবং সেটা শুধু একটা কিছু না, আধুনিক থেকে শুরু করে ক্লাসিক্যাল জগৎ সবাই আমাদের সাথে রয়েছে। এবং সবচেয়ে বড় কথা, যারা অনেক বয়স্ক তারাও পুরো রাস্তাটা হেঁটেছেন আমাদের সঙ্গে। আর এইটা আমরা সবাই একটা কথাই চেয়েছিলাম যে এইরকম একটা নক্কারজনক ঘটনা, এরকম একটা নৃশংস ঘটনা, এটার শাস্তি হোক এবং এমন দৃষ্টান্তমূলক শাস্তি হোক যারা এবং যে জড়িত এই বিষয়টার মধ্যে, তাদের প্রত্যেকের এমন দৃষ্টান্তমূলক শাস্তি হোক, গোটা পৃথিবী যেন সেইটাকে দৃষ্টান্ত হিসেবে মেনে চলে। আমাদের এই একটাই আর্জি। আমরা এই কারণে সবাই আজকে একসঙ্গে পায়ে পা মিলিয়ে, গলায় গলা মিলিয়ে, হাতে হাত মিলিয়ে হেঁটেছি সবাই। আমরা সেটারই কন্টিনিউয়েশন। বিভিন্ন পেশার মানুষ আলাদা আলাদাভাবে যেটা করছেন, সেটা আমি মনে করি ওই জনজাগরণটাই তার
কি বলবো, তার ইন্সপিরেশন বা ওইখান থেকেই পুরোটা শুরু হয়েছে। এবং এটা যে ঘটতে পারে সেটা সবাই স্বীকার করেছেন, যেটা বিশ্বের ইতিহাসে একটা অন্যতম দৃষ্টান্তমূলক ঘটনা, যে মানুষ কতটা ক্ষুব্ধ আর কতটা ক্রুদ্ধ হতে পারে এরকম একটা ঘটনা ঘটলে যারা আমাদের জন্য, আমাদের বাঁচানোর জন্য যারা কাজ করেন, বিশেষ করে তাদের কথা বলছি, তাদের উপর যখন এরকম অত্যাচার, নারকীয় অত্যাচার নেমে আসে, এবং সেটা আমাদের শহরে, যে শহরে আমরা কিন্তু এই লেভেলের একটা অত্যাচার দেখিনি, কাজেই এটার মূল খুঁড়ে বার করা খুব জরুরি। এবং আমি বলবো যে এর আগে রিজওয়ানুরের জন্য আমি রাস্তায় নেমেছিলাম, কিন্তু সেটাও সিবিআই এর কাছে গেছিল, কিন্তু যে রেজাল্ট এসেছিল সেই রেজাল্ট কিন্তু খুব প্রভাবিত রেজাল্ট বলে আমার মনে হয়েছে। এটা আমি জানি না এটা বলা ঠিক কিনা, কিন্তু আমাদের অনেকেরই মনে হয়েছে যারা রাস্তায় নেমেছিলাম আমাদের মনে হয়েছিল ঠিক বিচার পাইনি। এবং এরপরে আরও অনেক ঘটনা ঘটেছে যেখানে এতটা মানুষের জনজাগরণই হয়তো ঘটেনি, কাজেই সেটা খুব আনফর্চুনেট। এই ঘটনাটা যখন এরকম দৃষ্টান্ত, মানে একটা খারাপ দৃষ্টান্ত তৈরি করেছে, শুধু আমাদের ক্ষেত্রে না, গোটা বিশ্বের কাছে, আমার মনে হয় এটাই যে জনজাগরণ স্বতঃস্ফূর্তভাবে ঘটেছে সেটা খুব ইঙ্গিতবাহী। অনেক দিন ধরে মানুষ হয়তো অনেক কিছু সহ্য করেছে, যার একটা মানুষ জবাব দিতে চেয়েছে, এবং এই যে জবাবটা মানুষ চেয়েছে এটা এবারে যেন বিফলে না যায়। এজন্যই এই যে সমস্ত স্তরের মানুষরা আলাদা আলাদা করে নামছেন, এইটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। মানে হয়তো একটা দাবি একরকম, আরেকটা দাবি অন্যরকম, হয়তো পরস্পর বিরোধীও হতে পারে, কিন্তু আজকে আমরা যে হাঁটছি না, প্রত্যেকটি মানুষের প্রত্যেকটি দাবি সেটা পরস্পর বিরোধী হোক না। যেমন অরিজিৎ বলছে, অরিজিৎ আমার বন্ধুস্থানীয় একজন বিখ্যাত গায়ক, সে বলেছে যে আমি 6-7 দিন অপেক্ষা করব, তারপর আমি রাস্তায় নামবো। এটা মানুষ কিন্তু এটা সমর্থন করছেন এই কথাকে। রাস্তায় নেমে সে কী করবে সে কিন্তু বলেনি, সে নিজেও জানে। আমরা জানি না এরপরে আমাদের কোন পথ নিতে হবে বা কি করতে হবে, আমরা নিজেরা জানি না। কিন্তু মানুষ, সামগ্রিক মানুষ যে পথ নেবে, আমরা সেই সমাজের অংশ হিসেবে আমরাও সেই পথে নেব, কারণ আমরাও সমাজের অংশ, এমন নয় যে আমরা বিচ্যুত। এটা আজকে প্রমাণ করলো, গায়ক সমাজ প্রমাণ করলো যে তারা কিন্তু সামগ্রিক সমাজের অংশ। তারা নিশ্চয়ই, তাদের কোনো বডি ছিল না এতদিন পর্যন্ত একসঙ্গে কাজ করবার উপযোগী, তাদের কোনো এরকম একটা কোনো কমিটি ছিল না বা একটা ইউনিয়ন ছিল না, সেটা এই ঘটনার জন্য তৈরি হয়েছে। এটা একটা বড় ঘটনা, যেরকম একটা ইউনিয়ন তৈরি হলো আজকে কত কত মানুষের সঙ্গে, যারা বিখ্যাত এবং যারা খুবই গুণী মানুষ, তারা সবাই একসঙ্গে এলেন, এটাও কিন্তু একটা বড় ঘটনা। বন্ধু, একটা শেষ প্রশ্ন, প্রচুর শিল্পীরা রয়েছেন যারা এখনো পর্যন্ত নামেনি, তাদেরকে আহ্বান জানাবেন নামতে পথে? প্রত্যেকে নামবেন এবং পথে নামুক বা নামুক, তারা যদি তাদের যে মানসিকতা, আমার বিশ্বাস যে যদি জেগে থাকেন, না ঘুমন, তাহলে তারা খবরের কাগজ পড়ছেন, তারা টিভি দেখছেন, তারা খবরাখবর রাখছেন, তাদের মনের মধ্যে আগুন জ্বলছে, সে আগুনের প্রকাশ কোনো না কোনোভাবে ঘটবে। যেমন কয়েকদিন আগে যখন আমি একটা গান তৈরি করেছিলাম, একটা রেডিও স্টেশনে গান রেকর্ড করেছিলাম, আমি তো ভাবিনি ওটা প্রকাশ করব, ওটা তো অটোমেটিক্যালি ঘটলো, আমায় প্রকাশ করতে হলো, কারণ আমি সেরকম ছবি দেখলাম, যে ছবিগুলো আমাকে এই গানটা প্রকাশ করালো। কত এবং আজকে যে আমরা রাস্তায় হাঁটবো তখনও তো জানতাম না, কিন্তু এটাও তো ঘটলো। কাজেই এগুলো কোনোটাই আগে থেকে প্ল্যান করে হবে না, এটা স্বতঃস্ফূর্তভাবেই হবে। এবং আবার বলবো, ওই যে 14 তারিখ মেয়েরা বললেন যে মেয়েরা রাত দখল করে নিন, এই ঘটনা কিন্তু বিশ্বের কাছে একটা 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 দৃষ্টান্ত এবং একটা উদাহরণ। এটা কিন্তু বিশ্বের ইতিহাসে মানুষের কথা মনে রাখবে। আমরা সবই ওই আন্দোলনকে ফলো করছি, আমরা ওই আন্দোলনের উপস্থিত থাকা প্রত্যেকটি মানুষের প্রত্যেকটি মতামত, পরস্পর বিরোধীও হতে পারে সেই মতামত, প্রত্যেকটি মতামতকে সাপোর্ট করতে আমরা পথে নেমেছি, প্রত্যেকটি প্রফেশন। আমি আবার বলছি, পরস্পর বিরোধী মতামতও কিন্তু আমরা প্রত্যেকটি মতামতের পক্ষে দাঁড়িয়ে আছি। এমন নয় যে আমরা এ মতের পক্ষে দাঁড়াচ্ছি, বি মতের পক্ষে নয়, আমরা দুটো মতের পক্ষেই দাঁড়াচ্ছি, কারণ দুটো মতই জরুরি। কোন মত শেষ পর্যন্ত কোন মত হবে, প্রতিষ্ঠা হবে, সে তো সময় বলবে, কিন্তু আমি যত রকম মত আছে, যত রকমভাবে মানুষ লড়তে চাইছেন, প্রত্যেকটি লড়াইয়ের সঙ্গে থাকতে চাই। দুটো লাইন
সম্ভব? কলরব 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 কলরব, জব্দ হোক নিঃশব্দ হোক, স্তব্ধ হোক শত্রু। কে শত্রু? যারা মানবতার শত্রু, সামগ্রিক শত্রু। যারা অত্যাচার করেন তারাও শত্রু, যারা ষড়যন্ত্র করেন তারাও শত্রু, যারা ধামাচাপা দেন তারাও শত্রু, যারা লুকিয়ে থাকেন, যারা লুকিয়ে রাখেন, সবাই শত্রু। এই শত্রুদের চিহ্নিতকরণ খুব জরুরি। থ্যাংক ইউ। We want justice, আর কিছু বলার নেই। এটা নিয়ে কোনো বড়সড় স্পিচ দেওয়ার কিছু নেই। জাস্টিস চাই, আবেদন জানাচ্ছি, জাস্টিস চাই। বিচার পাওয়া যাবে? বিচার পাওয়া যাবে কিনা সেটা মানে আমি কি করে বলবো? আমি একজন সাধারণ নাগরিক, আমি চাইতে পারি। আমরা মনে প্রাণে একজন সাধারণ মানুষ, আজকে আমাদের মিছিলে মিউজিশিয়ানদের র্যালিতে সাধারণ মানুষও আমাদের সাথে হেঁটেছে। আমি নিজেও একজন সাধারণ মানুষ, আমরা চাইতে পারি, কিন্তু আমরা আনফর্চুনেটলি সেই পজিশনে নেই, সেই পাওয়ারে নেই। যারা পাওয়ারে আছে তাদের কাছে আবেদন জানাচ্ছি যে শাস্তি হোক। আমরা শাস্তি দেওয়ার জায়গায় নেই, শাস্তি হোক এটা চাইছি। আপনারা ছবি পাবেন, আপনারা একটু স্পেস দিন, একটু স্পেস দিন, আপনারা একটু স্পেস দিন। অনেক বড় মিছিল, ছবি পাবো, অসুবিধা নেই। We want justice! 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 ভেতরে চলে এসো। দেখতে তোমায় না জড়িয়ে দিলে চাওয়া পাওয়া। গাইতে থাকো, গাইতে থাকো, যা পারবে গাইতে থাকো। অ্যাকশন শুরু করো, সবাই জয়েন করবে। বেরিয়ে Justice! We want 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 justice! টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র